এরপর দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত। ফোকাস অর্থ আলোকপাত। ইউজ দ্য ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষরগুলো ব্যবহার। দেয়ার আর সাম রুলস অফ ইউজ ক্যাপিটাল লেটার, অনেকগুলো নিয়ম রয়েছে ক্যাপিটাল লেটার লেখার। সেগুলো কি কি? যখন আমরা কোনো সেন্টেন্স লিখব, সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। এরপর নামের প্রতিটি ওয়ার্ড ক্যাপিটাল লেটার হয়, এবং কোনো জায়গা, স্থান, এরকম কিছুর নাম লেখার ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। দেশ বা বিভিন্ন কান্ট্রি লেখার ক্ষেত্রেও আমরা কি বসাবো? প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার বসাবো। যেমন এখানে কিছু উদাহরণ দিয়ে দিয়েছে। উই ইউজ ক্যাপিটাল লেটার, আমরা বড় হাতের অক্ষর ব্যবহার। নিয়মসমূহ: অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, যখন আমরা একটা সেন্টেন্স কি করব? শুরু করব। বিগিনিং অর্থ শুরু করা, অফ এ সেন্টেন্স একটি সেন্টেন্স। যেমন রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, রাইস হচ্ছে আমাদের প্রধান খাদ্য। ফর নেমস অফ পিপল অ্যান্ড টাইটেল, মানুষের নাম ব্যবহার এবং তার উপাধি ব্যবহারের ক্ষেত্রে আমরা কি করব? ক্যাপিটাল লেটার ব্যবহার করব। যেমন কাজী নজরুল ইসলাম, কাজীর কে বড় হাতের, নজরুলের এন বড় হাতের, ইসলামের আই বড় হাতের। ইজ কল্ড, তাকে ডাকা হয় রেবেল পোয়েট, বিদ্রোহী কবি। রেবেল অর্থ হচ্ছে বিদ্রোহী, তাকে কি কবি হিসাবে চিহ্নিত করা হয়? ডাকা হয়, তাকে বিদ্রোহী কবি হিসাবে ডাকা হয়। এই দেখো, পোয়েটের ফি বড় হাতের, তাহলে রেবেল উপাধি, তাকে বিদ্রোহী কবি ডাকা হয়। এই জন্য এখানে যে রেবেল, রেবেল রেবেল অর্থ হচ্ছে বিদ্রোহী, এই রেবেলের আর বড় হাতের। এরপর দেখো ফর নেমস অফ প্লেস অ্যান্ড কান্ট্রি, কোনো কিছুর, কোনো জায়গার নাম এবং দেশের নাম ক্ষেত্রে আমরা কি হাতের অক্ষর ব্যবহার করব? ক্যাপিটাল লেটার ব্যবহার করব। যেমন আই এম ফ্রম কিশোরগঞ্জ, আই এম ফ্রম কুষ্টিয়া, তাহলে এখানে কুষ্টিয়ার কে বড় হাতের, বাংলাদেশ, বাংলাদেশের বি বড় হাতের। এরপর বলছে ফর নেমস অফ হিস হলিডে, হলিডেজ, ডেজ অ্যান্ড মান্থ, ছুটির দিন, হলিডে তো ছুটির দিন, এবং দিনের ক্ষেত্রে, এবং মন্থস মাসের ক্ষেত্রেও, মন্থ অর্থ মাস, মন্থ অর্থ মাস, মাসের ক্ষেত্রেও কি ব্যবহার করব? ক্যাপিটাল লেটার ব্যবহার করব। যেমন আই ওয়াজ বর্ন স্যাটারডে, আমার জন্ম কি বার? শনিবার। 20 জুলাই, তাহলে এই যে জুলাই দেখো মন্থ, এখানে মাসের নাম উল্লেখ আছে, এই জন্য যেটা বড় হাতের। এরপর বলছে ফর দ্য প্রোনাউন, সর্বনাম সর্বদা ক্যাপিটাল লেটার হয়। যেমন আই যদি কোথাও থাকে একা, তাহলে সেটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। যেমন লাস্ট নাইট আই হ্যাড মাই ডিনার, তাহলে আমি গত রাতে অ্যাট 9 o'clock, গত রাতে আমি ডিনার করেছি। তাহলে এই যে আই প্রোনাউন, এটা ক্যাপিটাল লেটার হয়েছে। আই যদি কোথাও একা দেখো, তাহলে সেটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে সেন্টেন্সের ভিতরে। এরপর দেখো এখানে বলছে ইউজ ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি, যথাযথ স্থানে বড় হাতের বর্ণ ব্যবহার করো। লেটার তো হচ্ছে বর্ণ, ঠিক আছে? যথাযথ স্থানে বড় হাতের বর্ণ ব্যবহার করো, তাহলে এখানে কি হবে? এই যে বাংলাদেশের, বাংলাদেশ, এই জলফাকে আমরা পড়ে আসছি যে এই যে কান্ট্রি অথবা প্লেস, এর স্থানে কি বসে? ক্যাপিটাল লেটার বসে। তাহলে এই যে এখানে বাংলাদেশ, বাংলাদেশে কি হবে? যেহেতু সেন্টেন্সের শুরু, তাও আবার একটি নামও, তাহলে একটা বড় হাতের বি হবে, ক্যাপিটাল লেটার হবে। ইন মাই মাদারল্যান্ড, বাংলাদেশ হচ্ছে আমার মাতৃভূমি। এরপর দেখো বি নম্বর হচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু রাঙামাটি, তুমি কি কখনো রাঙামাটি গিয়েছ? তাহলে এখানে একটি সেন্টেন্সের প্রথম অক্ষর কি হাতের হয়? ক্যাপিটাল লেটার হয়, তাহলে এটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে, এইটা বড় হাতের অক্ষর হবে, ঠিক আছে? এরপর বলছে আওয়ার ক্লাস স্টার্ট অন সানডে, আমাদের ক্লাস রবিবার শুরু হয়। তাহলে
এখানে আওয়ার, ওটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে, ওটা ক্যাপিটাল লেটার হবে। তারপরে এখানে জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট। জয়নুল আবেদিন ছিলেন একজন চিত্রশিল্পী। জয়নুল আবেদিন ছিলেন একজন অন্যতম চিত্রশিল্পী। তাহলে এখানে জয়নুলের জেডটা বড় হাতের হবে, আবেদিনের এটা বড় হাতের হবে, ঠিক আছে। তারপরে উই এনজয় আওয়ার উইন্টার ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। আমরা ডিসেম্বর এবং জানুয়ারিতে আমাদের শীতকাল উপভোগ করি। তাহলে উইটা কি হাতে রইব? ডাব্লিউটা বড় হাতে রইব। তারপরে এনজয় আওয়ার উইন্টার ইন ডিসেম্বর। এই যে ডিসেম্বরের কি মাসের নাম না? তাহলে মাসের নাম হলে কি করতে হবে? ডিটা বড় হাতের। অ্যান্ড জানুয়ারি যেটা কি হাতের হবে? বড় হাতের হবে, ঠিক আছে। দেখো এখানে কিছু বলছে, ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত, আর্টিকেলগুলো কি কি? আর্টিকেল হচ্ছে এ এন দা, এগুলো হচ্ছে এই তিনটা আর্টিকেল। তোমরা হয়তো সবাই জানো যে ভাওয়েল হচ্ছে কয়টি? 5টি। ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ। এ ই আই ও এবং ইউ, এই 5টি হচ্ছে কি? ভাওয়েল। তাহলে যখন ভাওয়েল থাকবে কোনো ওয়ার্ডের আগে, তখন তার আগে আর্টিকেল এন বসে। আর যখন ভাওয়েল না থেকে যদি কনসোনেন্ট থাকে, বাকি কনসোনেন্ট থাকে, তাহলে তার আগে এ বসে। এবং নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে তখন তার আগে দা বসে। তাহলে এখানে দেখো কি বলছো, উই ইউজ এ অ্যান্ড অ্যান টু টক অ্যাবাউট ওয়ান থিং। আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে এ এবং অ্যান এর ব্যবহার করি। যেমন উই ইউজ এ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ড। যখন আমরা কনসোনেন্ট সাউন্ড পাবো তখন তার আগে কি বসাবো? এ বসাবো। যেমন হাউজের এখানে এইচটা কনসোনেন্ট, এবং ফ্যামিলির এফটা কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হচ্ছে, তাহলে এই জন্য এ বসছে। বুকের ভিটা কনসোনেন্ট সাউন্ড, এই জন্য তার আগে কি বসছে? আর্টিকেল এ বসেছে। তারপর দেখো, উই ইউজ অ্যান বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড। যখন আমরা অ্যান ব্যবহার করব, অ্যান কখন ব্যবহার করব? যখন সেটা ভাওয়েল সাউন্ড উচ্চারিত করে। যেমন অ্যানিমালস, এই যে এ উচ্চারণ হয়েছে না, এই জন্য আমরা কি বসিয়েছি? অ্যান বসিয়েছি। এরপর দেখো ইগ অর্থ ডিম, তাহলে এই যে এটা উচ্চারণ হয়েছে না ভাওয়েল, এই জন্য আমরা অ্যান বসিয়েছি। তারপর দেখো অরেঞ্জ এ ই আই ও ইউ, এই যে অরেঞ্জ উচ্চারণ হয়েছে, এই জন্য অ্যান বসেছে। তারপর দেখো দা আর্টিকেলটি আমরা কখন ব্যবহার করব? এখানে বলা হয়েছে উই ইউজ দা ফর এ স্পেশাল অর নাউন থিংস। আমরা কোনো বিশেষ বা পরিচিত জিনিসের জন্য দা ব্যবহার করি। যেমন সান, তাহলে সানের আগে কি হয়েছে? দা। স্কুল, এটা একটা বিশেষ বা পরিচিত, এই জন্য দা। স্কি, তো আকাশ, এই জন্য দা ব্যবহার হয়েছে। যেমন কিছু উদাহরণ দেখো, আই হ্যাভ এ ফ্যাট ক্যাট। আমার একটি পোষা বিড়াল আছে। ক্যাট তো বিড়াল, তাহলে এই যে ফিটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এই জন্য এ বসেছে। ভি নাম্বার বলছে হি গিভ মি অ্যান অরেঞ্জ। সে আমাকে একটি কমলা দিল। তাহলে এই যে অরেঞ্জটার ও ভাওয়েল উচ্চারণ হয়েছে না, এই জন্য অ্যান হয়েছে। তারপরে দেখো সি নম্বর বলছে দ্য ক্যাট ইজ বিউটিফুল। এখানে ক্যাটটি নির্দিষ্ট করে বুঝাইছে যে এই বিড়ালটি হচ্ছে কি? খুবই সুন্দর, এই জন্য দা বসেছে। তারপর দেখো
দেখো এখানে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ ইনকারেক্ট আর্টিকেল, ভুল বাক্যগুলো কি করো, শনাক্ত করো। আইডেন্টিফাই শনাক্ত করো। দেন তারপর রাইট দ্য সেন্টেন্স কারেক্টলি ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায় সঠিকভাবে আর্টিকেলগুলো কি করো, লিখো। এ নম্বর বলছে হি লিভ ইন এ স্মল ভিলেজ, এখানে আর্টিকেল কি এন হওয়ার কথা, কারণ স্মল স্মল ভিলেজ। তাহলে এখানে অ্যাসটা কি কনসোনেন্ট সাউন্ড নাকি ভাওয়েল সাউন্ড? অবশ্যই এটি কনসোনেন্ট সাউন্ড, এই জন্য এখানে কি হবে, এ হবে। তিনি একটি ছোট গ্রামে কি করেন, বাস করেন। ভি নাম্বার বলছে উই রিড অ্যান স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস, আমরা দয়াশীল একটি কি পড়েছিলাম, গল্পের বই পড়েছিলাম। তাহলে এখানে উই রিড অ্যান স্টোরি, এখানে এসটা কি ভাওয়েল সাউন্ড হচ্ছে না কনসোনেন্ট সাউন্ড হচ্ছে? অবশ্যই এটি কি সাউন্ড হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, এই জন্য এখানে কি হবে, এ ব্যবহৃত হবে। তারপর দেখো সি নম্বর বলছে এ মেঘনা ইজ এ বিগ রিভার, মেঘনা হচ্ছে একটি দীর্ঘ নদী, বিগত বড়, একটি বড় নদী। তাহলে এখানে দেখো তো মেঘনা, মেঘনা কি নির্দিষ্ট করে একটি নদীর নাম বোঝানো হচ্ছে না? তাহলে এখানে কি হবে, অবশ্যই এখানে দা হবে, এখানে এ হবে না, টি এইচ ই দা। আমরা জানি নির্দিষ্ট করে কিছু বোঝালে অথবা পরিচিত কোনো কিছু বোঝালে তখন আমরা আর্টিকেল দা ব্যবহার করি। এরপর দেখো হি ইজ অ্যান টিচার, এখানে সে হচ্ছে একজন শিক্ষক। এখানে টিটা কি কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হচ্ছে নাকি ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে? অবশ্যই এটা টিটা কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হচ্ছে, এই জন্য এখানে কি হবে, আর্টিকেল এ ব্যবহৃত হবে। এরপর দেখো ই নাম্বার বলছে আই শ অ্যান লায়ন অ্যান্ড এ এলিফ্যান্ট ইন দ্য জু, আমি চিড়িয়াখানায় সিংহ এবং হাতি দেখেছি। তাহলে এখানে লায়ন, এলটা কি কনসোনেন্ট সাউন্ড নাকি ভাওয়েল সাউন্ড হচ্ছে? অবশ্যই এটি কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, এই জন্য এখানে আর্টিকেল কি হবে, এ ব্যবহৃত হবে। এরপরে বলছে এ এলিফ্যান্ট, এখানে দেখো তো ই ই এ ই আই ও ইউ, ভাওয়েল, এখানে তো ভাওয়েল আসি ই, এই জন্য এখানে কি হবে, এ এন ব্যবহৃত হবে। অবশ্যই এটা, কারণ এখানে ভাওয়েল, ই একটি কি ভাওয়েল, ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে, এই জন্য এখানে কি হবে, এন আর্টিকেল ব্যবহৃত হবে। তো তোমরা খাতায় এগুলো কি করবা, তোমাদের অনুশীলন খাতায় লিখে নিবা। এরপর দেখো এখানে ফিল ইন দ্য গ্যাপস উইথ এ এন অর দা, এই আর্টিকেলগুলো কি করো তোমরা, খালি স্থানে পূরণ করো। দেখো এখানে আই হ্যাভ আঙ্কেল, তাহলে আমার একজন কি আছে, আঙ্কেল আছে। তাহলে এখানে আঙ্কেলের এখানে কি ইউটা ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে না কনসোনেন্ট? অবশ্যই ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে, এই জন্য এখানে কি হবে, আর্টিকেল এন ব্যবহৃত হবে। তারপর দেখো হু ইজ ড্যাশ ফায়ার ফাইটার্স, তিনি হচ্ছেন একজন ফায়ার ফাইটার্স। তাহলে এখানে ফায়ার ফাইটার্স এফটা কি কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হচ্ছে না ভাওয়েল সাউন্ড? অবশ্যই এটা ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে, এই জন্য এখানে আর্টিকেল এ ব্যবহৃত হবে। এরপর দেখো হি ইজ পোস্টেড ইন রংপুর, তিনি এখন রংপুর কি হয়েছে, পোস্ট হয়েছে তার এখন। দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড অ্যাট ঢেস নর্থ পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত। তাহলে এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে বাংলাদেশের উত্তর অঞ্চলে, তাহলে এখানে আর্টিকেল কি হবে, এখানে আর্টিকেল নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল কি হয়, পরিচিত কিছু বোঝালে অথবা নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল দা ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে আর্টিকেল কি হবে, দা হবে। তারপরে দেখো ফিউ ডে অ্যাগো,
ডেজ অ্যাগো, কিছুদিন আগে, হি সেভড ড্যাশ লাইফ, এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না লাইফ, তাহলে আর্টিকেল কি হবে? দা হবে। এরপর দেখো, অফ ড্যাশ চিলড্রেন ফ্রম ফায়ার হু ওয়াজ ট্রাফেড ইন ড্যাশ, তাহলে এখানে কিছুদিন আগে একটি পুরাতন বিল্ডিংয়ে একটি বাচ্চা কি হচ্ছিল? আটকে ছিল, তখন তিনি তাকে উদ্ধার করেছে। তাহলে এখানে চিলড্রেন, চিলড্রেনের অ্যাসটা কি, চিটা কি কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হচ্ছে না ভাওয়েল সাউন্ড? অবশ্যই এটি কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হচ্ছে, এই জন্য আর্টিকেল কী হবে? এ বসবে। দেখো তারপর ট্রাফেড ইন ওল্ড বিল্ডিং, তাহলে এখানে ওল্ড, এখানে ওটা কি কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হচ্ছে না ভাওয়েল সাউন্ড? অবশ্যই এটা ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে, কারণ ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ, তাহলে এখানে আর্টিকেল অ্যান বসবে। এরপর হোয়াট ড্যাশ এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ, এটা কি ভয়ঙ্কর একটা গল্প ছিল, তাহলে এখানে আর্টিকেল এক্সাইটিং, এক্সাইটিং, তাহলে এখানে এটা কি কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হচ্ছে না ভাওয়েল সাউন্ড? অবশ্যই এটা ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে, এই জন্য এখানে আর্টিকেল অ্যান বসবে। তো আজকে এই পর্যন্তই।